নমস্কার বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি আবার এক রেসিপি নিয়ে। আজকে আমি ছোট বড় মিশিয়ে 3টে চিতল মাছের পেটি নিয়ে নিয়েছি এবং সেই পেটিগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি। কারণ আমি কাঁচা অবস্থায় করেছি ততবারই আমার ঠিক মুইঠা সেভাবে হয়নি, তাই ভাবলাম এবারে একটু প্রসেসটা চেঞ্জ করে ফেলি। আর এটা করার জন্য আমার যে মশলাগুলো লাগবে তার মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন, একটুখানি আদা, আর 2টো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, একটুখানি ধনে, একটু কয়েক দানা গোলমরিচ, আর নিয়ে নিয়েছি একটুখানি গরম মশলা। এটাকে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে আমি 2টো আলু সেদ্ধ করে রেখে নিয়েছি। এদিকে ততক্ষণে আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে। রীতিমতো মাছ আমি তুলে কাঁটা ছাড়াতে শুরু করেছি। তো দেখুন, পেটির মধ্যে যে বড় কাঁটাগুলো আছে সেগুলো তো ছাড়ানো কোনো ব্যাপার না, সেগুলো তো সুন্দর ছেড়ে যাচ্ছে। আর প্রচুর গরমও আছে, তো খুব আস্তে করে আমাকে করতে হচ্ছিল। আর দেখুন, গাদার মধ্যে মানে পেটি সাইডের যে গাদাটা, তার মধ্যে যে ফাইন কাঁটাগুলো বাছতে আমার অনেকটাই টাইম লেগেছিলো। তো অবশেষে আমার কাটা বাছা হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে আলুগুলো দিয়ে একটুখানি মাখিয়ে ওর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর 1.5 চামচ মতো আমি ওই আদা রসুনের যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে আমি মাছটাকে, চিতল মাছটাকে মাখিয়ে মুইঠার আকার দিয়ে দিলাম। মুইঠার আকার দিয়ে আমি এটাকে জলে নয়, একেবারে ডাইরেক্ট তেলেই আমি ভেজে নিচ্ছি। কারণ এর আগে আমি কাঁচা মাছ দিয়ে করে দেখেছিলাম, তাতে আমার প্রায় সময়ই মুইঠা বেশিরভাগ সময় গলেই গেছিলো। তো তাই ভাবলাম আজকে একটু প্রসেসটা চেঞ্জ করি, আর তাই মুইঠাগুলোকে আমি তেলে ভেজে নিলাম। কারণ মাছ তো আমার সেদ্ধ করাই ছিল, তাই আর আলাদা করে সেদ্ধ করতে হতো না। তাই আমি সব মুইঠাগুলোকে এক এক করে ছেঁকে তুলে নিলাম। ঠিক বাকি যে কটা আছে সেইটুকু অংশ আমি ঠিক একই প্রসেসে মুইঠার আকার দিয়ে ওগুলোকে ভেজে তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে একটু জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর আমি টমেটোগুলোকে দিয়ে একটু তেলে ভালো করে ভেজে ওর মধ্যে আমি আবার যে পেস্টটা ছিল সেই পেস্টটা এখানে আমি 1.5 চামচ মতো আবার দিয়ে দিলাম, এটা গ্রেভি তৈরি করার জন্য। তো এখানে আমি মশলাটা একটু ভাজা হতে হতে একটুখানি হলুদ, খুব অল্প একটু ধনে গুঁড়ো আর একটুখানি জিরের গুঁড়ো, আর একটু আমি লবণ দিয়ে দিই, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর মাছটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই আমার অনেকটা ছিল, সেখান থেকে আমি সেই জলটা এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। তো আমার মশলা কষানো হয়ে গেছে, জলও দিয়ে গেছে, ফুটে গেছে ঝোল। এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে মুইঠাগুলো ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। মুইঠা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা। ব্যাস, আমার মুইঠা রেডি হয়ে গেছে। আশা করছি আপনাদেরও আমার এই প্রসেসের মুইঠাটা আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই প্রসেসে আপনারাও একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন, আজকের মধ্যে এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার কোনো দিন আসবো। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।